এসএসসি B1 এবং এসএসসি B2 যার যেটা রয়েছে। তো তোমরা দেখে নেবে আজকে যে কোন কোন প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই করে করবে, যেগুলি আমার মনে হয়েছে তোমাদের পরীক্ষার প্রস্তুতির শেষ পর্বে বা তোমাদের প্রস্তুতি পর্বে যে লিস্ট করেছো তোমরা, সেই লিস্টে যেন এই প্রশ্নগুলি অবশ্যই করে থাকে এবং উপরের দিকে থাকে। তো প্রথমে দেখে নেওয়া হোক এসএসসি B1 এর প্রশ্নগুলি। দেখো এই যে প্রথম প্রশ্নটা রয়েছে বিভাগ কয়তে, এটা তো থাকছেই, এটা একটা করলে একটাই কমন 100% পেয়ে যাচ্ছ তোমরা। বাকি যে দুটো প্রশ্নের উত্তর করতে হয় সেগুলো দেখে নাও কোন দুটো প্রশ্ন তোমাদের অবশ্যই করে করা উচিত। এই যে প্রশ্নটি দেখো, জনসংস্কৃতি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি প্রশ্ন, ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটারের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। এটি অবশ্যই করো। এই দুটি প্রশ্ন এবং উপরের এই একটি প্রশ্ন যেটা বাধ্যতামূলক বা কম্পালসারি প্রশ্ন যেটা হয়, এই যে তিনটে প্রশ্ন দিলাম এই তিনটে অবশ্যই করো। পারলে আরেকটি কোশ্চেন, সেটি হলো সামাজিক আন্দোলনের থিয়েটার বা সঙ্গীতের প্রভাব। এই তিনটে প্রশ্ন যেন তোমাদের প্রস্তুতির লিস্টের সবার উপর দিকে থাকে, কারণ আমার মনে হয়েছে এই তিনটে প্রশ্ন করলে তোমরা 2-15 নম্বর প্রশ্ন পেয়ে যাবে আশা করছি, কারণ এই তিনটে প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রথমের প্রশ্ন তো অবশ্যই রয়েছে যেটা কিনা 50 নম্বর হাতের মুঠোয়। তো এই গেল এসএসসি B1। এবার দেখে নেব এসএসসি B2। দেখো এসএসসি B2, এই এসএসসি B2-র বিভাগ কয় যে প্রশ্নটি রয়েছে এটি 100% কমন, কারণ তোমরা জানো যে একটাই কোশ্চেন পড়ে, অর্থাৎ 50 নম্বর তোমাদের হাতের মুঠোয় রয়ে গেছে। বাকি যে দুটো প্রশ্ন পড়বে তোমাদের পরীক্ষায় 15 নম্বর লিখতে হবে, সেক্ষেত্রে আমি তিনটে প্রশ্ন দিচ্ছি। এই তিনটে প্রশ্ন তোমরা করো। 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যশৈলীর প্রধান বৈশিষ্ট্য, এই একটি প্রশ্ন। দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতে নতুন স্থাপত্য রীতি, এই একটি, এবং গান্ধার শিল্পকলা। তোমাদের প্রস্তুতি পর্বের এই তিনটে প্রশ্ন যেন সবার উপর দিকে থাকে, বা অবশ্যই করে তোমরা করো। অন্য কোশ্চেন তো করছো ঠিক আছে, কিন্তু এই তিনটে প্রশ্ন কিন্তু অবশ্যই করো, কারণ এই তিনটে প্রশ্ন আমার মনে হয়েছে এবছরে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই তিনটে প্রশ্ন করলে তোমরা কিন্তু দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, পারলে প্লিজ একটি লাইক করো।